হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। সকাল আর বিকালে ভাজাভুজি খেতে কার না ভালো লাগে, আর সেই ভাজা যদি এরকম ইউনিক আর টেস্টি হয় তাহলে তো বাইরের ভাজাভুজি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে। কথা দিচ্ছি, এই নাস্তাটা এতটা টেস্টি হবে যে ঠান্ডা হওয়ার সময় দেবে না কেউ। চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে আমার আলু আর আটা লাগবে, এগুলো সকলের ঘরেই কম বেশি থাকে। এখানে আমি 3টা আলু নিচ্ছি। আলুগুলো টুকরো করে কেটে সিদ্ধ করে নেব। আমি ঢেকে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য, আর এদিকে আমি আটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি আটাতে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। এটা আমি নর্মাল পানি দিয়েছি, গরম করা না। আর এই ডোটা খুব বেশি যেন নরম না হয়, একটু শক্ত রাখতে হবে। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখছি। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুতে যেন পানি না থাকে সেভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিলাম। এখন আলুগুলো খুব ভালো করে ঠান্ডা করে ভেঙে নিয়েছি। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, জিরা বাটা দিয়েছি, আদা রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে দিচ্ছি আমি একটু কাবাবের মশলা। চাট মশলা দিলেও টেস্ট লাগবে। মশলাগুলো সব একসাথে দিয়ে আমি আলুর পুরটা তৈরি করে নিয়েছি হাত দিয়ে মাখিয়ে। এখন আমি এই যে আটাটা মাখিয়ে রেখেছিলাম, ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিলাম। আর এই রুটিটা অবশ্যই পাতলা করে বেলতে হবে। যত পাতলা হবে এই সমোসা রেসিপিটা ততটাই মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। আর মোটা করলে এটা ভালো লাগে না বেশি। তারপর এখানে গোল সাইজের একটা বাটি দিয়ে দিলাম মাঝখানে। আর এখন আমি আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম 4 সাইডে এভাবে ছড়িয়ে দেব। আলুর পুরটা ছড়িয়ে দেওয়ার পর আমি এখন বাটিটা উঠিয়ে নেব। এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই রুটির 4 সাইডে একটু করে ফাঁকা রাখবেন, না হলে এভাবে রোল করার সময় অসুবিধা হবে। এখানে আমার বর আমাকে হেল্প করছে, সে আমাকে রোলগুলো তৈরি করে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছিল, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন নরম না হয়। এখন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, সবগুলো একে একে দিয়ে দিলাম এর ভিতরে। এখন লাল লাল করে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পাশে থেকে আপনারা সকলে উৎসাহিত করবেন। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুর পুরগুলো যেগুলো লাল লাল হয়ে যাচ্ছে দেখলেই আরও ভালো লাগবে। যে যেরকম লাল করতে চান ওই রকমই করবেন। আমি এরকম লাল করে ভেজে নিয়েছি, বাদামি রং করে। সসের সাথে খেতে এই নাস্তাটি খুবই সুন্দর লাগে। অবশ্যই এই শীতে আপনারা ট্রাই করবেন, খুব ভালো লাগবে শীতের বিকালে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।